আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। সরকারের কঠোর অবস্থান কর্মসূচির পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে সকাল থেকে কাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গত ১৩ জুন থেকে দফায় দফায় কলম বিরতি সহ নানা কর্মসূচিতে সারা দেশে শুল্কায়ন ও আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এনবিআর কর্মীরা কাজে ফেরায় স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন বন্দরের কাস্টমস হাউসগুলোর কার্যক্রমও। চট্টগ্রাম বন্দরে কার্যক্রম সম্পর্কে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, আমরা জেনেছি যে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর রাতেই বন্দরের শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। তো এখন বন্দরের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, আপনি দেখছেন আমি চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর মূল গেট এটি এখানে অপেক্ষা করছি এবং এখানে সকাল থেকে আসলে আমদানি রপ্তানির যে কন্টেনারবাহী ট্রেলারগুলো সেগুলো আসা যাওয়া শুরু হয়েছে এবং কাজ চলছে। আপনি যেটা বলছেন যে সন্ধ্যার পর থেকে আসলে বিভিন্ন যে ১৯টি কন্টেনার ডিপো আছে সেখানেও কাজ শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করেছেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশেপাশে যে প্রায় ১৯টি বেসরকারি ইনল্যান্ড কন্টেনার ডিপো আছে সেখানে প্রায় ১৪,০০০ রপ্তানিবাহী কন্টেনারের স্তূপ জমেছে। এছাড়া গত ২ দিনের সর্বোচ্চ ক্ষতি হয়েছে দেশের এবং আমদানি রপ্তানির প্রায় ৪,০০০ কন্টেনার আসলে জাহাজীকরণ করতে পারেনি এবং সেই সব জাহাজগুলো কলম্বো এবং সিঙ্গাপুর হয়ে ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার কথা ছিল এবং সেই ক্ষেত্রে দেশের যে পোশাক শিল্প তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যেই রপ্তানি পণ্য কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দরে স্তূপ বেড়েছে বা ১৯টি ডিপোতে এই পর্যন্ত স্তূপ আকারে আছে, সেই সব রপ্তানি পণ্য যথাসময়ে আবার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা সেটিও এখন সন্দেহে আছে, কারণ যেই সব জাহাজগুলো আসলে মাদার ভেসেলে ধরার কথা ছিল সেগুলো আসলে যথাসময়ে চলে গেছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে প্রায় ৪১,০০০ কন্টেনার এই মুহূর্তে স্তূপ আছে। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ। জানছিলাম চট্টগ্রাম বন্দর কার্যক্রমের খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, রাজস্ব ভবনের কর্মীরা তো কাজে ফিরেছেন, তো দীর্ঘদিনের কর্মবিরতির ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে কি বলছেন কর্মকর্তারা, জানাবেন। মালিহা, যেমনটি বলছিলেন, গত দুদিন ধরে চলমান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি গতকাল প্রত্যাহার শেষে আজকে থেকে কিন্তু তারা কর্মস্থানে যোগদান করেছেন এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এনবিআরের প্রধান কার্যালয়ে আগারগাঁয়ে কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রবেশ করে কর্মস্থলে যোগদান করেছেন এবং গত দুদিন আমরা যেরকমটা দেখতে পেয়েছি প্রবেশদ্বার বন্ধ ছিল এবং তাদের বিপুল সংখ্যক এখানে যে কর্মকর্তার অবস্থান নিয়েছিলেন সেই চিত্রটি কিন্তু এখন নেই। এক কথায় বলা যেতে পারে আমার পেছন যেটি দেখতে পাচ্ছেন যে ভবনের যে মূল প্রবেশদ্বার সেটিতে কিন্তু তারা এখনও অনেকেই প্রবেশ করছেন এবং অন্যান্য সময়ের মতন স্বাভাবিক পরিবেশে কিন্তু এখানে বিরাজ করছে। যদিও নিরাপত্তার সাথে আমরা দেখতে পেয়েছি যে ভেতরে বেশ কয়েক সংখ্যক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা স্বাভাবিক সময়ের মতন এখানে নিয়োজিত রয়েছেন এবং কর্মচারীরা যেমনটা বলছিলেন গত দুদিনে তাদের কমপ্লিট শাটডাউনের কারণে যে পরিমাণ রাজস্ব আয় ব্যাহত হয়েছে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ব্যাঘাত ঘটেছে তারা আগামী কয়েকদিন তাদের কর্মযোগের মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেবেন এবং আপনাকে জানিয়ে রাখি গতকাল ব্যবসায়ী মহলের পক্ষ থেকে কিন্তু আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি নিরসন হয়েছে এবং সংস্কার ঐক্য পরিষদ যেমনটি আশ্বাস পেয়েছেন সরকারের পক্ষ থেকে যে তাদের সংস্কারের যে সকল দাবিগুলো ছিল যৌক্তিক দাবি সেগুলো সরকার মেনে নেবেন এবং সেটি মেনে নেওয়ার প্রেক্ষিতেই কিন্তু তারা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন নতুন অর্থ বছরের যে রাজস্ব আয়সহ অন্যান্য কার্যক্রম রয়েছে সেগুলো স্বাভাবিক সময়ের মতন তারা চালিয়ে নিয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে রাজধানীর এনবিআর কার্যালয়ের সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজস্ব ভবনের কর্মীদের কাজে ফেরার খবর।
আজ সোমবার বিকেল ৩টায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ড সভা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুর বিসিবি ভবনে আয়োজিত এই সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হতে পারে আগামী বিপিএল এর সময়সূচি নিয়েও। এছাড়াও দেশের প্রতিটি বিভাগ থেকে উত্থাপিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও আলোচনা হবে এবং চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তাছাড়াও আলোচনায় থাকবে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।